লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, কোনো শরিক নাই তোমার। আমি হাজির, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্য তোমার, কোনো শরিক নাই তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজী যখন লাব্বাইক বলতে থাকে তখন তার ডানে বামে যাবতীয় পাথর, বৃক্ষ এবং ধূলিবালি লাব্বাইকা বলতে থাকে। সুবহানাল্লাহ। হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা বা ইচ্ছে করা। হজ ইসলামের পঞ্চম রোকন। নবম হিজরিতে হজ ফরজ হয়। মক্কা পর্যন্ত পৌঁছাইতে সক্ষম এমন প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলার জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ, বারবার হজ আদায় করা মুস্তাহাব। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আমি 2024 সালের ডিসেম্বর মাসে ওমরা হজ পালন করার সৌভাগ্য হয়েছিল। কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই 14 দিনের একটা ওমরার প্ল্যান করে ফেলি নিজে নিজেই, যেখানে টিকিট ক্রয়, ভিসা এবং কি কি জিনিসপত্র লাগবে সব আমি নিজেই ঠিক করেছিলাম। আপনারা যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন এবং ট্রাভেল এজেন্সি ছাড়াও যাবেন, এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। কাবা শরীফে এবং মদিনা শরীফে অনেক কিছু অজানা রয়েছে যা ট্রাভেল এজেন্সির লোকরা আমাদেরকে বলে না। আমি সেই সমস্ত চিত্র সব তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে প্রথমেই চলুন, আপনারা ওমরায় যাওয়ার সময় কি কি সাথে নেবেন। প্রথমেই বলে রাখি, মক্কা এবং মদিনা শরীফে কোনো ধুলাবালি নেই। সো আপনি যদি একটা কাপড় 4 দিন বা 5 দিন পরেন, কোনো ময়লা হবে না। আর ওইখানে পাঞ্জাবি ছাড়া কোনো শার্ট বা গেঞ্জি পরার সুযোগ নাই, কারণ ওখানে প্রত্যেকটা লোক জুব্বা অথবা পাঞ্জাবি পরে থাকে। আপনি চাইলেও শার্ট বা গেঞ্জি পরতে পারবেন না, আপনার নিজেরই লজ্জা লাগবে। সো আপনি 15 দিনের জন্য 4 সেট অথবা 5 সেট পাঞ্জাবি নিয়ে নিন। এছাড়াও আপনি 2 সেট এহরাম নেবেন, 2 জোড়া স্যান্ডেল নেবেন, এহরাম বাঁধার জন্য একটা কোমরের বেল্ট নেবেন, সবসময় ঘাড়ে রাখার জন্য একটা ব্যাগ নেবেন। ব্যাগটা যেন মোটামুটি একটু শক্ত হয়, কারণ যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করার সময় যদি ব্যাগ দুর্বল হয় তাহলে ব্যাগ এর নিচে পড়ে যেতে পারে, এবং আপনি ছাপা মারোয়া পাহাড় যখন হাঁটবেন তখন ওখানে অনেক শীত লাগে পায়ে। তো আপনি একটা নরম স্যান্ডেল অবশ্যই নেবেন। তাহলে আজকে প্রথম পর্বে আমি আপনাদেরকে জানাবো আপনারা ডিরেক্ট ফ্লাইট অথবা ট্রানজিট ফ্লাইটে গেলে কোথায় থেকে এহরাম পরবেন এবং কিভাবে ওমরা পালন করবেন। আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখতে থাকুন। দিনটি ছিল 13 ডিসেম্বর 2024। আমি এবং আমার বন্ধু, ছোট ভাই এবং বড় ভাই মোট 8 জন মিলে এবার ওমরা পালনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার ট্রানজিট ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। প্রথমেই আপনাকে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যেতে হবে আপনার লাগেজ জমা দেওয়ার জন্য এবং আপনার বোর্ডিং পাস নেওয়ার জন্য। এরপর চলে গেলাম ইমিগ্রেশনে। ওমরা করার জন্য গেলে শুধু আসার বিমানের টিকিট আছে কিনা, সাথে কি করেন এবং এনওসি দেখে ছেড়ে দেবে। এরপর হাতে সময় থাকলে, লাউঞ্জের কার্ড থাকলে লাউঞ্জে যেতে পারেন, আর হাতে সময় না থাকলে সিকিউরিটি চেকে চলে যান। সিকিউরিটি চেক হয়ে গেলে হাতে সময় থাকলে রিসেপশনে বসুন, সময় না থাকলে যাত্রীবাহী বাসে করে আপনাকে বিমানের কাছে নিয়ে যাবে। আমি প্রায় 2 মাস আগে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলাম। জনপ্রতি ভাড়া পড়েছিল 69,500 টাকা। ইন্ডিয়ার মুম্বাইতে 2.5 ঘন্টার ট্রানজিট ছিল। আমাদের বিমানটি যথাসময়ে ছেড়ে দিল। ঢাকা থেকে মুম্বাই পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লাগবে। এবার চলুন ওমরা ভিসা নিয়ে কথা বলি। আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে ভিসা তারাই করে দিবে, আর যদি একা একা যান তাহলে যাদের ওমরা লাইসেন্স আছে তাদের কাছে থেকে ভিসা করে নিতে হবে। ওমরা ভিসার জন্য ফিঙ্গার দেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ভিসা এবং এয়ার টিকিট নিতে পারেন। ভিসা প্রসেসিং ফি 18 থেকে 19 হাজারের মধ্যে ভেরি করে। কিছুক্ষণের মধ্যে দুপুরে লাঞ্চ চলে আসলো। খাবারটা মোটামুটি মানের, খুব বেশি ক্ষুধার্ত হলে খেতে ভালো লাগবে, অন্যথায় ভালো লাগবে না। 3 ঘন্টার পর আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম।
এখানে নামার পর সামনে একজন লোক দাঁড়িয়ে থাকে, সে বলে দিবে আপনার সিকিউরিটি চেক কত নম্বর গেট দিয়ে হবে। এখানকার বোর্ডিং পাস কিন্তু আপনাকে বাংলাদেশ থেকেই দিয়ে দেবে। সিকিউরিটি চেক শেষ হওয়ার পর 65 নম্বর গেটের পাশে দেখবেন একটা মসজিদ রয়েছে। এখানে আপনি ওযু করে ইহরাম করে 2 রাকাত নামাজ আদায় করে নিন। এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে উঠে পড়ুন। আপনার বোর্ডিং পাসে গেট নাম্বার দেওয়া আছে। মুম্বাই থেকে মক্কা যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। এই সময় আপনারা তাজবিয়া পাঠ করতে থাকুন। আপনারা যারা ডাইরেক্ট ফ্লাইটে আসবেন তাদের কিন্তু ঢাকা থেকে ইহরাম করে নিতে হবে। আমি ইহরামের কাপড় এবং ওমরার প্রয়োজনীয় জিনিসপত্র বাইতুল মোকাররমের একটি দোকান থেকে কিনেছিলাম। আমার দোকানের নাম মনে নাই, মোবাইল নাম্বারটি ছিল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইহরাম কিন্তু শীতের সময় হলে তোয়ালের কাপড় কিনবেন, আর গরমের সময় হলে পাতলাটা কিনবেন। বিমান ল্যান্ড করার 40 থেকে 50 মিনিট আগে মাইকে বলে দিবে আমরা এখন মিকাত পার হচ্ছি, আপনারা ওমরা নিয়ত করে ফেলুন। এটা শোনার সাথে সাথে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে নিয়ত করে ফেলুন। বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে ফেলুন। এখানে ইমিগ্রেশনে শুধু বুড়ি আঙ্গুলির ফিঙ্গার নিয়ে ছেড়ে দেয়। এরপরে লাগেজ কালেক্ট করুন। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যারা ট্রাভেল এজেন্সি ছাড়া আসবেন আপনাদের ভিসাগুলো সাধারণত ট্রান্সপোর্ট ছাড়া হয়। এয়ারপোর্টে কিছু লোক আপনাকে ফ্রি ট্রান্সপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন আপনি যদি এই ফ্রি ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে বাংলাদেশে এসে আপনাকে 18,000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি ওদেরকে বলবেন আমি ফ্রি ট্রান্সপোর্ট চাই না, আমি গ্রিন ট্যাক্সি দিয়ে মক্কায় চলে যাব। গ্রিন ট্যাক্সি ছাড়া আপনি অন্য কোনো ট্যাক্সিতে মক্কায় যেতে পারবেন না। ওরা এই গ্রিন ট্যাক্সি ছাড়া অন্য কোনো যানবাহনে আপনাকে অ্যালাউ করবে না। আপনি ড্রাইভারের সাথে ভাড়া ঠিক করে ওদেরকে ভেতরে নিয়ে আসুন, ওরা বাকি কাজ করে ফেলবে। ভাড়া পড়বে 220 থেকে 230 রিয়াল। জেদ্দা থেকে মক্কার দূরত্ব প্রায় 88 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 12 ঘন্টা জার্নি শেষে কাবা শরীফ চত্বরে চলে আসলাম। আমাদের হোটেল ইয়াসমিন আল মজিদ, যেটা আমি 2 মাস আগে booking.com থেকে বুক করে রেখেছিলাম। প্রতি রুমের ভাড়া ছিল প্রায় 10,000 টাকার মতো প্রতি রাতের জন্য। এক রুমে 3 থেকে 4 জন থাকা যায়। আমাদের মনটা অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাবা শরীফের দিকে রওনা দিলাম। তখন প্রায় রাত 1:30 বাজে, কিন্তু এত রাতেও এত লোক যা চিন্তার বাহিরে। আমাদের হোটেল থেকে মাত্র 7 মিনিটে কাবা শরীফের মূল চত্বরে চলে আসলাম। ওমরা পালনের জন্য শুধুমাত্র 79 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। অন্য কোনো গেট দিয়ে ঢুকলে আপনি ওমরা পালন করতে পারবেন না। এই গেট দিয়ে ইহরাম পরা ছাড়া ঢোকা যায় না। 79 নম্বর গেট দিয়ে 4-5 কদম সামনের দিকে এগোলেই কাবা শরীফ আপনার চোখে পড়বে। কাবা শরীফ চোখে দেখার সাথে সাথে দাঁড়িয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এটা দোয়া কবুলের সময়। এরপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকুন। একটু আগালেই দেখবেন একটা এসকেলেটর, এটা দিয়ে নিচে নামুন। হাজরে আসওয়াদ বরাবর কোনায় একটি নীল বাতি আছে, ওখানে গিয়ে ইহরাম ডান হাতের বগলের নিচে দিয়ে নিন। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। হাজারে আসওয়াদ থেকে রুকনি ইয়ামিন পর্যন্ত যে কোনো দোয়া করতে থাকুন এবং রুকনি ইয়ামিন থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, এই দোয়াটি পড়তে থাকুন। হাজরে আসওয়াদ সামনে আসলে হাত দিয়ে ইশারা করুন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। এভাবে 7 চক্কর দিতে হবে। 7 চক্কর শেষ হলে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করুন। এবার মাকামে ইব্রাহিমের পিছনে যে গেট আছে এই গেট দিয়ে বের হয়ে যান। বের হয়ে জমজমের পানি পান করুন। এরপর 3 তলায় চলে যান। সাফা পাহাড় থেকে শুরু হয়ে মারোয়া শেষ হবে। সাফা পাহাড় থেকে মারোয়া পর্যন্ত 1 চক্কর, আবার মারোয়া থেকে সাফা পাহাড় পর্যন্ত আর 1 চক্কর। এইভাবে আপনাকে 7 চক্কর দিতে হবে। 7 চক্কর শেষ হলে আপনি কাবা শরীফ থেকে বাইরে বের হয়ে আসুন। এবার মাথার চুল ফেলে দিন। মাথার চুল ফেলে দিলে আপনার ওমরা শেষ। ওমরা শুরু করেছিলাম রাত্রি 2টার দিকে আর শেষ করেছিলাম সকাল 7টার দিকে। আজকে বিদায় নিচ্ছি। এর পরের পর্বে আমি শেয়ার করব আপনি সিম কোথা থেকে কিনবেন এবং কোথায় বাঙালি খাবার পাওয়া যাবে এবং খাওয়ার খরচ কমানোর কৌশল, কাবা চত্বরের আশেপাশে যা যা ঘটে আমি সবকিছু শেয়ার করব আগামী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।